রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান মানছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি নির্ধারিত ভর্তি ফি নীতিমালা। ভর্তি ফি নির্ধারণ করে মাউসি পরিপত্র জারি করলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ফি এর কয়েক গুণ বেশি, যাকে শিক্ষা খাতে নৈরাজ্য ও বৈষম্য বলে দাবি শিক্ষা গবেষকদের। আর অভিযোগ পেলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মাউসি মহাপরিচালক। তরিক ইসলামের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডিসেম্বর এলে দেশজুড়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ভর্তি কার্যক্রম। স্কুলে স্কুলে অভিভাবকদের পদচারণা। গত 28 অক্টোবর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি নীতিমালা প্রকাশ করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালায় বলা হয়, মফস্বল এলাকার স্কুলে সেশন 4 সহ ভর্তি ফি সর্বোচ্চ 500 টাকা। রাজধানীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে 5,000 টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি 8,000 টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি নিতে পারবে 10,000 টাকা। নেওয়া যাবে না পূর্ণ ভর্তি ফি। তবে বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ফি নেওয়া হচ্ছে 15 থেকে 30,000 টাকা পর্যন্ত। রাজধানীর মোহাম্মদপুরের চিলড্রেন্স গার্ডেন, যেখানে কেজি শ্রেণীতে ভর্তি ফি নেওয়া হয়েছে 17,600 টাকা, যা শ্রেণীভেদে আরও বেশি। ছেলেকে যখন ভর্তি করিয়েছি সামথিং 20,000 এরকম নিয়েছে। 17-র কাছাকাছি বলছিল, পরে আমি ডিসকাউন্ট পেয়ে 15 হয়তো হয়েছিল। একই অবস্থা রাজধানীর ধানমন্ডির জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলে, যেখানে বাড়তি ভর্তি ফির কথা জানালেন খোদ প্রধান শিক্ষক। আমরা মিনিস্ট্রি থেকে যারা আসে তাদের আমরা সব হিসাব দিই যে আমরা এখানে পরে কোনো চলতে পারবো না, তখন ওনারা চলে যায়। এই যে পাশেই দেখবেন ওই স্কলার ওরা তো 40,000 50,000। তবে শিক্ষা খাতের এমন নৈরাজ্যে চিন্তার ভাঁজ অভিভাবকদের। দাবি জানান ভর্তি সহ সকল ফি কমানোর। টোটাল ভর্তির সময় 30,000 টাকা লাগবে এটা বলছে। যে ভর্তি ফির জন্য হয়তো তারা 8,000 টাকায় লিখে দিবে, বাকি এক্সট্রা চার্জ হিসেবে লিখে দিবে। তো এটা জাস্ট ট্রিক্স যে একটা বাচ্চার পড়াইতে ভর্তি করতে একটা স্কুলের কত খরচ হয়। যে আমার কিন্তু 4টা বাচ্চা, দেখা যায় জানুয়ারি মাসটা আসলে আমার একটা অনেক বড় একটা অ্যামাউন্ট লাগে। খরচটা যদি একটু কম হয় তাহলে আমাদের মানে সবার জন্যই ভালো। শিক্ষা গবেষকরা বলছেন, এখনই সময় বৈষম্য ভেঙে ফেলার। অভিযোগ তোলেন মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। এটা বলবো, যেহেতু নিয়ম করছে আমাদের মন্ত্রণালয় বা আমাদের সরকার থেকে, তাদের এটা বাস্তবায়নের জন্য একটা ভালো মনিটরিং সেল, যারা সব সময় অবজার্ভ করবে, যারা বিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ রাখবে, যারা মাঠ পর্যায়ে যে থানা এডুকেশন অফিসগুলো আছে তাদের সাথে যোগাযোগ রাখবে, যেটা কি হচ্ছে নিয়মিত রিপোর্টিং করা। অ্যাট দ্য সেম টাইম মন্ত্রণালয়ের উদ্যোগে মিডিয়াগুলোকে সচেতন রাখা। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি মাউসির মহাপরিচালকের। বহুদিন কষ্ট করে তার নীতিমালাটা করা হয়েছে এবং কোনো সুযোগ নেই। যদি এর বাইরে কেউ যায় তাহলে আমরা ব্যবস্থা নেব। কিছু প্রতিষ্ঠান সরকারি নীতিমালা মানলেও বাড়তি ফি নেওয়ার অভিযোগ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সকল নিয়মনীতির ঊর্ধ্বে যেন রাজধানীর অভিজাত এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেখানে সরকার নির্ধারিত ভর্তি ফি থেকে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। এ যেন দেখার কেউ নেই। শিক্ষাকে পণ্য নয় বরং অধিকার হিসেবে এসব প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনার দাবি সচেতন অভিভাবক ও শিক্ষা গবেষকদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।